রবীন্দ্রনাথ গুম হয়ে যাওয়ার সম্ভাব্য কিছু কারণ। টিএসসি মোড় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না রবীন্দ্রনাথকে। জানা যায় গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ। কেন গুম হয়ে গেলেন এই বিশ্ববরেণ্য কবি? কি হতে পারে এই গুম হয়ে যাওয়ার পেছনের কারণ? তা নিয়েই আজকের আলোচনা। এক, তার হয়তো সবসময় এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পাওয়ার স্বপ্ন ছিল। কোনোভাবেই ডিলিট না পাওয়ায় এই গুম হয়ে যাওয়ার পন্থা ব্যবহার করেই ডিলিট পেলেন। একটু চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। দুই, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি দিয়ে আর কতদিন? রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন সৃজিতের নতুন প্লট দরকার, তাই তিনি সৃজিতকে দিয়ে গেলেন। রবীন্দ্রনাথ এখানে দাঁড়িয়ে থাকতে আসেননি। তিন, রবীন্দ্রনাথ গুম হয়েছেন বুধবার রাতে। পরের দিনই বৃহস্পতিবার রাত। তিনি আবারও প্রমাণ করে দিলেন বৃহস্পতিবার রাতে কেউ নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। চার, রবীন্দ্রনাথের পাশেই বছর বছর ধরে দাঁড়িয়েছিল রাজু ভাস্কর্য। রবীন্দ্রনাথ তাদের পারমিশন ছাড়াই সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন, তাই বড় ভাই হিসেবে রাজু ভাস্কর্য তাকে গুম করে দিয়েছে। अच्छा थोड़ी लगता है, आपको परमिशन लेनी चाहिए ना। পাঁচ, রবীন্দ্রনাথ বোধহয় ছাত্র দল করতেন, তাই ক্যাম্পাস থেকে তাকে বিতাড়িত করে দেয়া হয়েছে। রবীন্দ্রনাথ গুম হয়ে যাওয়ার আর কি কি কারণ থাকতে পারে? আপনার জানা থাকলে কমেন্ট বাক্সে দিয়ে দিন।